নমস্কার বন্ধুরা, আমি সিএ অসিত সাহা। আমি আপনাদের যেমনটি কথা দিয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব, তো আজকে আমি ফার্স্ট ভিডিওটা আপলোড করছি। আজকে যে টপিকগুলো কভার করছি সেটা হচ্ছে যে কাদের ক্ষেত্রে আইটি রিটার্ন ফাইল করা কম্পালসারি, আইটি রিটার্ন ফাইল করার ডিউ ডেট কবে, আর যদি ডিউ ডেটের মধ্যে আইটি রিটার্ন ফাইল না করতে পারে তাহলে তার ইমপ্লিকেশন কী হবে। আচ্ছা, আজকে আমি টপিকটা রাখছি মেনলি কোনো ব্যক্তি বা পার্সনের রেসপেক্টে, মানে কোনো কোম্পানি বা ফার্মের রেসপেক্টে আমি কথাগুলো বলছি না। আর দুটো টার্ম বন্ধুরা আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। প্রিভিয়াস ইয়ার বলতে বোঝাচ্ছে যেমন 2024-25, প্রিভিয়াস ইয়ার মানে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025। এই পিরিয়ডটাকে বলবো আমরা প্রিভিয়াস ইয়ার, কারণ এই পিরিয়ডে আমরা যা ইনকাম করেছি তার রিটার্ন এখন আমরা ফাইল করব। আর অ্যাসেসমেন্ট ইয়ার বলবো তার পরের বছরটাকে, মানে 2025-26। তো আমি যখনই বলছি অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, তার মানে এটা ধরে নিতে হবে আমি বলছি প্রিভিয়াস ইয়ার 2024-25 বা ফিনান্সিয়াল ইয়ার 2024-25। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমাদের দুটো ট্যাক্স রিজিম আছে, একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম, একটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিম। ওল্ড ট্যাক্স রিজিম এখন মানে অনেকেই নিউ ট্যাক্স রিজিমে কনভার্ট হয়ে যাচ্ছে, ওল্ড ট্যাক্স রিজিম খুব কম লোকই আছে। তো দুটো ট্যাক্স রিজিমে আমাদের আইটি রিটার্ন মেনলি ফাইল করা হয়। আচ্ছা, এবার আমি মেন আলোচনায় আসি যে কাদের জন্য রিটার্ন ফাইল করা ম্যান্ডেটারি। অ্যাজ পার ইনকাম ট্যাক্সের একটা সেকশন আছে 139(1). তো এই সেকশন অনুযায়ী কোনো ব্যক্তির প্রিভিয়াস ইয়ারের ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে তাহলে তাকে কম্পালসারি আইটি রিটার্ন ফাইল করতে হবে। তো বেসিক এক্সেমশন লিমিট বলতে কোনটা বোঝাচ্ছে? অ্যাজ পার ওল্ড ট্যাক্স রিজিম বেসিক এক্সেমশন লিমিট হচ্ছে 2,50,000, আর অ্যাজ পার নিউ ট্যাক্স রিজিম বেসিক এক্সেমশন লিমিট হচ্ছে 3 লাখ। তো যেই ট্যাক্স রিজিমটা ফলো করে সেই বেসিক এক্সেমশন লিমিটটা ক্রস করলেই তাকে রিটার্ন ফাইল করতেই হবে, আর এটা ম্যান্ডেটারি। আচ্ছা, আবার এর কয়েকটা এক্সেপশন আছে। এখানে দেখুন আমি 3টে পয়েন্ট এখানে আলোচনা করেছি, 4-এর ABC। এক্সেপশনগুলো কী আছে? ধরুন কোনো ব্যক্তি তার কারেন্ট অ্যাকাউন্টে 1 কোটির অধিক অ্যামাউন্ট জমা করেছেন প্রিভিয়াস ইয়ারে, তাহলে তাকে ম্যান্ডেটারিলি আইটি রিটার্ন ফাইল করতে হবে। অথবা কোনো ব্যক্তি ফরেন ট্যুর পারপাসে, সে নিজেও ফরেন ট্যুর করতে পারে অথবা তার বন্ধু রিলেটিভ তারাও ফরেন ট্যুর করতে পারে, কিন্তু সে এক্সপেন্ডিচার করেছে 2 লাখের বেশি, তাহলে তাকে আইটি রিটার্ন ফাইল করতেই হবে, কম্পালসারি এটা। অথবা কোনো ব্যক্তির ইলেকট্রিক বিল 1 লাখ টাকার বেশি এসছে, সে 1 লাখ টাকার বেশি ইলেকট্রিক বিল পে করেছে। এই 3টে কন্ডিশানে আইটি রিটার্ন ফাইল করা ম্যান্ডেটারি। এই 3টে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি কন্ডিশান কেউ ফুলফিল করে তাহলে আর বেসিক এক্সামশন লিমিট দেখার কোনো দরকার নেই। মানে কোনো ব্যক্তির বেসিক এক্সামশন লিমিট যদি 2.5 লাখ বা 3 লাখের কমও হয়, কিন্তু এই 3টে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি সে ফুলফিল করে সেক্ষেত্রে তাকে কম্পালসারিলি আইটি রিটার্ন ফাইল করতে হবে। 3টে কন্ডিশন কী কী বন্ধুরা আরেকবার আমি রিপিট করছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে সে কারেন্ট অ্যাকাউন্টে 1 কোটি টাকার অধিক জমা করেছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে না, 1 কোটি টাকা বা 1 কোটি টাকার অধিক জমা করেছে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফরেন ট্যুর পারপাসে 2 লাখ টাকার বেশি সে খরচ করেছে, এখানে সে নিজেও ট্যুর করতে পারে কিংবা তার বিএফে অন্য কেউ ট্যুর করতে পারে, কিন্তু খরচটা সে করেছে। থার্ড কন্ডিশন হচ্ছে ইলেকট্রিক বিল সে পে করেছে 1 লাখ টাকার বেশি। তো এই 3টে কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আইটি রিটার্ন ফাইল করা ম্যান্ডেটারি, তখন বেসিক এক্সেমশন লিমিট দেখার কোনো দরকার নেই। আচ্ছা, এবার তার পরের পয়েন্টে আসছি আমি, যে রিটার্ন ফাইল করার সময়সীমা মানে ডিউ ডেট কবে। ফর ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিদের জন্য, পার্সনের জন্য
আইটি রিটার্ন ফাইল করার ডিউ ডেট হচ্ছে 31 জুলাই অফ অ্যাসেসমেন্ট ইয়ার, মানে 2024-25 প্রিভিয়াস ইয়ারের আইটি রিটার্ন ফাইল করার লাস্ট ডেট 31 জুলাই 2025। আচ্ছা, আর কোম্পানি আর যারা ট্যাক্স অডিট ফাইল করেন তাদের ক্ষেত্রে 31 অক্টোবর। যদি আমরা কোম্পানি বা ফার্ম সম্বন্ধে আলোচনা করছি না, তাই 31 অক্টোবর ডেটটা আপনাদের জন্য রিলেভেন্ট নয়, এটা আপনারা ইগনোর করতে পারেন। আচ্ছা, এই টপিকটা হলো সেকেন্ড যে বিষয়ে আলোচনা করব আমি, যে ধরুন এই যে 31 জুলাই 2025 এটা হচ্ছে লাস্ট ডেট আইটি রিটার্ন ফাইল করা। এবার কেউ ধরুন আইটি রিটার্ন ফাইল করতে ভুলে গেছেন বা কোনো কারণে সে করতে পারেননি, তাহলে সে কি করবেন? তাহলে তাকে বিলেটেড রিটার্ন ফাইল করতে হবে। বিলেটেড রিটার্ন হচ্ছে যে মানে ইনকাম ট্যাক্সের সেকশন এটা হচ্ছে যে 139(4), সে বিলেটেড রিটার্ন ফাইল করতে পারে। তো বিলেটেড রিটার্ন ফাইল করার সময়সীমা কবে? 31 ডিসেম্বর অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার, মানে 2024-25 প্রিভিয়াস ইয়ার এই বছরের রিটার্ন আমি ফাইল করব, তার লাস্ট ডিউ ডেট হচ্ছে 31 জুলাই। এবার 31 জুলাই 2025 এই ডেটের মধ্যে আমি আইটি রিটার্ন ফাইল করতে পারিনি, তাহলে আমি বিলেটেড রিটার্ন ফাইল করতে পারবো। তার সময়সীমা হচ্ছে 31 ডিসেম্বর 2025। ঠিক আছে, তাহলে নর্মাল আইটি রিটার্ন ফাইল করার টাইম লিমিট হচ্ছে 31 জুলাই। কেউ মিস করলে বিলেটেড রিটার্ন ফাইল করার সময়সীমা হচ্ছে 31 ডিসেম্বর 2025। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে রিভাইসড রিটার্ন। রিভাইসড রিটার্ন কি বন্ধুরা? ধরুন কেউ নর্মাল রিটার্ন ফাইল করেছে, ফাইল করার পর সে রিয়েলাইজ করলো বা সে দেখেছে বা পরে দেখলো যে রিটার্নে সে কিছু ভুল করেছে, কোনো একটা আইটেম ইনক্লুড করার কথা ইনক্লুড করেনি, বা কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে, বা যে কোনো প্রকার রেকটিফিকেশন সে করতে যাচ্ছে। তো সেটাই হচ্ছে রিভাইসড রিটার্ন, যে ওই রিটার্নটার আমি আবার রিভিশন করছি। তো রিভাইসড রিটার্ন আপনি যে 31 জুলাই মানে নর্মাল রিটার্ন যে ফাইল করেছে সেও রিভাইস রিটার্ন করতে পারবে, যে বিলেটেড রিটার্ন ফাইল করেছে সেও রিভাইস রিটার্ন করতে পারবে, মানে দুটো ক্ষেত্রেই রিভাইস রিটার্ন করা যায়। এবার রিভাইস রিটার্ন ফাইল করার সময়সীমা কবে, লাস্ট ডেট কবে? রিভাইস রিটার্ন ফাইল করার লাস্ট ডেট হচ্ছে 1 নম্বর হচ্ছে যে 31 ডিসেম্বর অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার, অথবা বিফোর কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট হুইচ এভার ইজ আর্লিয়ার। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি। ধরুন 31 জুলাইয়ের মধ্যে কেউ তার রিটার্ন ফাইল করেছে, তো রিটার্ন ফাইল করার পর সে চেক করতে গিয়ে তার নজরে পড়লো কোনো একটা কিছু সে ভুল করেছে, সে ওটাকে রেকটিফাই করতে চাচ্ছে, তাহলে তাকে রিভাইস রিটার্ন ফাইল করতে হবে। তো রিভাইস রিটার্ন ফাইল করার জন্য লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর, কিন্তু ওই যে নর্মাল রিটার্ন ফাইল হয়েছে তার জন্য তার অ্যাসেসমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে 30 অক্টোবর। তার মানে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে 30 অক্টোবর আর লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর। তাহলে হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ আর্লিয়ার কোনটা? 30 অক্টোবর। তাহলে তার কাছে রিভাইস রিটার্ন ফাইল করার লাস্ট ডেট হচ্ছে 30 অক্টোবর। তেমনি সেমভাবে বিলেটেড রিটার্নও হবে। সে 31 জুলাইয়ের পর বিলেটেড রিটার্ন ফাইল করেছে, এবার বিলেটেড রিটার্ন ফাইল করার পর সে দেখেছে যে রিটার্ন ফাইল করতে তার কিছু ভুল হয়েছে, সে তখন রিভাইস রিটার্ন ফাইল করবে। লাস্ট ডেট কবে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে 31 ডিসেম্বর অর বিফোর কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসিং অফিসার ওই রিটার্নের অ্যাসেসমেন্ট কমপ্লিট করার আগে, দুটোর মধ্যে যেটা আর্লিয়ার হবে সেই ডেটে ফাইল করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে। ধরুন কেউ বিলেটেড রিটার্ন ফাইল করেছে 31 জুলাইয়ের পরে, মানে আগস্টে, ধরুন 30 আগস্টে বিলেটেড রিটার্ন ফাইল করেছে।
এবার সে কিছু দেখেছে যে সে যে বিলেটেড রিটার্ন সে ফাইল করেছে ওখানে কিছু ভুল হয়েছে তার, সে রিভাইস রিটার্ন ফাইল করতে চায়। তখন তার কাছে রিভাইস রিটার্ন ফাইল করার লাস্ট ডেট কবে? সেম বললাম 31 ডিসেম্বর অর বিফোর কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট। এবার দেখা গেলো অ্যাসেসিং অফিসার ওই ফাইলের অ্যাসেসমেন্ট করেছে জানুয়ারিতে, মানে 31 ডিসেম্বরের আগে করেনি, সে জানুয়ারিতে করছে। আর নর্মাল লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে এখানে আর্লিয়ার কোনটা হচ্ছে? জানুয়ারি আর ডিসেম্বরের মধ্যে, তাহলে 31 ডিসেম্বরটা আর্লিয়ার হচ্ছে। তাহলে সেই রিভাইস রিটার্ন ফাইল করার লাস্ট ডেট তার কাছে হয়ে যাবে 31 ডিসেম্বর। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি রিভাইস রিটার্ন মানে আমি 31 জুলাইয়ের মধ্যে যে নর্মাল রিটার্ন ফাইল করা হয় সেটা ফাইল করতে পারিনি, আমি তারপরে রিটার্ন ফাইল করেছি। তাহলে আমাকে ফাইন বা পেনাল্টি কত দিতে হবে? নর্মালি ফাইন লাগে হচ্ছে 1000 টাকা, যদি তার ইনকাম 5 লাখ টাকার এক্সিট না করে। আরেকবার বলছি, যদি তার ইনকাম 5 লাখ টাকা এক্সিট না করে তাহলে তাকে 1000 টাকা তাকে ফাইন দিতে হবে। এবার যদি তার ইনকাম 5 লাখ টাকা এক্সিট করে তাহলে তাকে 5000 ফিস দিতে হবে। তাহলে লেট ফিসের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম। ধরুন কেউ 31 জুলাইয়ের মধ্যে রিটার্ন ফাইল করতে পারেনি, তাহলে তাকে আমি ডিউ ডেট কবে সেটা তো আগে আলোচনা করেছি। এবার তাকে ফাইন কত দিতে হবে? যদি তার ইনকাম 5 লাখের মধ্যে হয় তাহলে দিতে হবে 1000 টাকা, আর যদি ইনকাম 5 লাখের বেশি হয় তাহলে তাকে দিতে হবে 5000 রুপিস। তো যেই টপিকগুলো আমি বললাম সেগুলো সবগুলোই আমি আলোচনা করেছি। আমি নেক্সট উইকে আবার নতুন টপিক নিয়ে আসব। আশা করি টপিকটা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে। ধন্যবাদ।